প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো কচু শাকের রেসিপি। আমি মাঠ থেকে কচু শাকগুলো তুলে আনবো। এই হলো আমাদের গ্রাম, আর এই রাস্তার ধার দিয়েই কচু শাকগুলো হয়, এখান থেকেই আমি উঠাবো। দেখুন কত সুন্দর কচু শাক হয়েছে। এখান থেকে জালি জালি আমি কিছু কচু শাক তুলে নিব। এরকম টাটকা টাটকা কচু শাক উঠিয়ে নিয়েই সঙ্গে সঙ্গে রান্না করলে কিন্তু এটার টেস্ট অনেকটা বেড়ে যায়, আর খেতে এত মজার হয় কি বলবো, না খেলে বুঝবেনই না কীরকম কচু শাক তুলবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে নরম নরম যে পাতাগুলো আছে সেইগুলোই উঠাবেন, আর যেগুলো শক্ত পাকা পাকা দেখা যাবে ওইগুলো উঠাবেন না, ওইগুলো দিলে কিন্তু গাল চুলকাবে। তা আমার কচু শাকগুলো উঠানো হয়ে গেছে। এই শাকটা কিভাবে কাটতে হয় চলুন আমি দেখিয়ে দিচ্ছি। মুখের কাছে যে ডাঁটাটা আছে ওইটা কেটে ফেলে দেবেন, তারপরে এর ভিতরে যে শক্ত শিরার মতন আছে ওইটা কেটে ফেলে দিবেন। তারপরে সবগুলো একে একে আমি কুচি করে কেটে নিব। এরকম করে যে কোনো সাইজের বড় ছোট করে কেটে নিতে পারেন, এটা এমনিতেই গলে যায়। সবগুলো শাক আমি এইভাবেই কেটে নিব। দেখুন এতগুলো হয়েছে। এবার আমি এগুলো ধুয়ে নিব। গামলার ভিতর বেশ খানিকগুলো পানি নিয়ে তারপরে হাত দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়ানো হয়ে গেছে। এবার আমি চুলায় চলে আসছি, জালটা ধরিয়ে দিচ্ছি। ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চুলাইতে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর ভিতর দিয়ে দেবো 1 কাপের মতো পানি, আর দিয়ে দেবো 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়া, আর 10 থেকে 12টার মতন কাঁচামরিচ, এটা ফালি করে দিয়ে দেব। এই শাকটাই কিন্তু একটু ঝালের পরিমাণ বেশি দিতে হয়, নইলে কিন্তু গাল চুলকাবে। এবার ঢাকনাটা দিয়ে দিব যাতে করে তাড়াতাড়ি পানিতে বলক চলে আসে। দেখুন পানিতে বলক চলে আসলে এবার দিয়ে দিব শাকগুলো। শাকগুলো সব আমার দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো আমি মাঝারি আঁচে জাল করে নিব। এর ভিতরে মনে করেন সেদ্ধ হয়ে যাবে। এবার একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন 2টা মুরগির বাচ্চা কিভাবে মারামারি করছিল আমি দেখতে পেয়েছি, সেটা আপনাদের দেখিয়ে দিলাম একটু এক ফাঁকে। তারপরে আমি একটু চিড়ে খাচ্ছিলাম, সেটা দিয়ে দিলাম। সবগুলো বাচ্চা আমার কাছে চলে আসছে খাওয়ার জন্য। কত সুন্দর বাচ্চাগুলো দেখুন খাচ্ছে, এদেরকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবার আমার কচু শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে ঘুটনা দিয়ে ভালো করে ঘুটে দিব। ঘুটে দিলে কিন্তু কচু শাকটা খেতে বেশি ভালো লাগে। এটার ভিতরে আমি 3টা লেবুর পাতা দিয়েছি, সেটার ভিডিওটা অ্যাড করা হয়নি, আপনারা চাইলে লেবুর রসটাও দিতে পারেন। এবার আমি এটা শুকনা করে তারপরে নামিয়ে নিব। এবার চুলাইতে পরিষ্কার একটা কড়াই বসিয়ে তারপরে কড়াইটা শুকিয়ে গেলে এতে দিয়ে দিব পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিব 2টা শুকনা মরিচ, আর দিয়ে দিব 1টা রসুন কুচি, আর দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। এগুলো সবগুলো ভালোভাবে ভেজে নেবেন। আপনারা এখানে চাইলে কাঁচা জিরাও ব্যবহার করতে পারেন। এবার এটা ভাজা ভাজা হয়ে গেলে বাদামি কালার হয়ে আসলে তারপর দিয়ে দিব কচু শাকগুলো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব সামান্য একটু জিরা ও গরম মশলার গুঁড়া। এটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কচু শাকটা মিশিয়ে নিতে হবে। কড়া থেকে যখন এরকম ছেড়ে দেবে তখন নামিয়ে নেবেন। আপনারা বাসায় একবার এটা ট্রাই করে দেখতে পারেন, খেতে কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন। আজ এই পর্যন্তই শেষ করছি, আবারও চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।